আশা করি সবাই ভালো আছেন। মেনোপজ মহিলাদের জীবনের একটি বিশেষ অধ্যায়। মেয়েরা কি সমস্যায় পড়েন, কি লক্ষণ নিয়ে আসেন, এগুলো সম্পর্কে আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আসলে আমরা জানবো কি করলে একটি মেয়ে বা মহিলা তার মেনোপজের যে কষ্টগুলো সেটা কমাতে পারেন, আর কি করলে তার কমপ্লিকেশনসগুলো সে অ্যাভয়েড করতে পারেন। আসলে মেনোপজ যদিও মেয়েদের জন্য জীবনের একটি বিশেষ অধ্যায়, কিন্তু এই সময়ে আসলে সে যদি তার কন্ডিশন, এই যে কষ্টগুলো, এটা যদি সে মন থেকে একটু মেনে নিতে পারে, অথবা তার বাড়ির লোকজন যদি তাকে একটু সাপোর্ট দেয়, বিশেষ করে তার হাজব্যান্ড, তাহলে কিন্তু এগুলো ওভারকাম করা কোনো সমস্যা না। এই সময়ে আমরা বলবো হেলদি ডায়েট খাওয়া এবং হেলদি একটা লাইফস্টাইল তাকে মেনে চলতে হবে। যেমন সে রেগুলার একটু এক্সারসাইজ করবে, সেটা তার অবস্থা বুঝে। যদি তার বডি ওয়েট খুব বেশি থাকে, সে তার ওয়েট কমাবে, অর্থাৎ তার হাইট অনুযায়ী আসলে যে ওজনটা তার থাকা দরকার সেটা সে মেনটেন করার চেষ্টা করবে। প্রতিদিন আধা ঘন্টা করে সকালে বা বিকালে সে হাঁটতে পারে, অথবা যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সে করতে পারে। প্রতিদিন খাবারের মধ্যে তার যাতে দরকারি উপাদানগুলো সঠিক পরিমাণে থাকে, তার সঙ্গে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এটা তাকে আলাদাভাবে খেতে হবে। ক্যালসিয়াম 500 মিলিগ্রাম যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায়, সেটা সে প্রয়োজন মতো একটা বা দুটো করে খেতে পারে। আর তার সঙ্গে ভিটামিন ডি, এছাড়াও এই সময়ে ভিটামিন বি, ভিটামিন ই যুক্ত খাবারগুলো আমরা বেশি করে খাওয়ার জন্য পরামর্শ দিই। প্রয়োজনে তাকে আমরা আলাদাভাবে কোনো ট্যাবলেট ভিটামিন আকারেও প্রেসক্রাইব করে থাকি। এর পাশাপাশি সে তার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো করার নিয়মিত করে যাওয়ার চেষ্টা করবেন। এবং কখনো কখনো দেখা যায় যদি তার আসলে কোনো সিমটম হয়ে যায়, যেমন এই যে হট ফ্লাশ, এটার জন্য কিন্তু আমরা তাকে ট্রিটমেন্ট করতে পারি। আমরা অনেক ক্ষেত্রে এদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিয়ে থাকি, HRT যেটাকে বলে। তার যদি ইউট্রাস থাকে, তখন আমরা সাধারণত ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রোজেন আমরা সাইক্লিক্যালি দিতে পারি, অর্থাৎ 21 দিন খাওয়ার পরে সে 7 দিন গ্যাপ দিবে, তারপরে সে আবার 21 দিন খাবে। অথবা তাকে আমরা লো ডোজে কোনো কম্বাইন্ড প্রিপারেশন হরমোনও দিতে পারি, যেমন টিবোলন, এই ধরনের। কিন্তু আসলে এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিগুলো দিতে গেলে তার আগে আমাদের কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন করতে হয়, যেহেতু এই সময়ে মহিলাদের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ হবার ঝুঁকি খুব বেড়ে যায়। সেজন্য আসলে তার লিপিড প্রোফাইল, তার ডায়াবেটিস, তার হার্টের পরীক্ষা, এগুলো করে তারপর আমরা সাধারণত HRT সাজেশন দিয়ে থাকি। এবং HRT ট্রিটমেন্ট যখন একজন মহিলা পাবেন, তখন তাকে কিন্তু নিয়মিত ডাক্তারের চেক আপ বা কন্ট্যাক্টে থাকতে হবে। তার নিয়মিত ব্লাড প্রেশারটা চেক করা। যদি দেখা যায় যে তার ঘুমের সমস্যা হচ্ছে, ঠিকমতো ঘুমাতে পারছেন না, 6 থেকে 7 ঘন্টা তার ঘুম হচ্ছে না, তখন তাকে কিন্তু আমরা ঘুমের জন্য একটা লো ডোজে কোনো সিডেটিভও তাকে আমরা ক্লোনিপ্রেস বা এই ধরনের কিছু আমরা সাজেশন দিতে পারি। এছাড়া তার কাজের পরিবেশটা থাকতে হবে একদম, মানে যেখানে আমরা বলবো শীতল পরিবেশ, যেহেতু এই সময় হঠাৎ করে প্রচুর গরম লাগে, শরীরে ঘাম হয়, সেজন্য চুলার পাশে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে কাজ করা যাবে না। মাঝে মধ্যে যাবে, আবার মাঝে মধ্যে হয়তো একটু ঠান্ডা এনভায়রনমেন্টের মধ্যে চলে আসা, অথবা দিনে হয়তো 2বার বা 3বার একটু গোসল করা, সুতি কাপড় চোপড় পরে থাকা, এগুলো করলে কিন্তু সে আরাম পেতে পারে। এছাড়া এই সময় যেহেতু অস্টিওপোরোসিসের একটা ঝুঁকি থাকে, বডিতে দেখা যাচ্ছে যে বোন বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, আমরা এই সময় তাদেরকে বোন মিনারেল ডেনসিটি একটা টেস্ট করিয়ে আমরা আসলে তার অস্টিওপোরোসিসের রিস্কটা আমরা অ্যাসেস করতে পারি। এবং সেই অনুযায়ী প্রয়োজন বোধে আমরা কিন্তু তাদেরকে ক্যালসিয়ামের পাশাপাশি এবং তার লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আমরা কিছু ওষুধও সাজেস্ট করতে পারি। অর্থাৎ সে যদি মানে বুঝতে পারে যে তার কিছু প্রবলেম হচ্ছে, যেটা সে তার রেগুলারের খাদ্যাভ্যাস অথবা তার একটা হেলদি লাইফস্টাইল করেও সে ম্যানেজ করতে পারছে না, তখনই তাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিছু টেস্ট করে আসলে ফাইন্ড আউট করতে হবে যে সে কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা, এবং সেই অনুযায়ী তাকে আমরা চিকিৎসা দিতে পারি। তাহলেই সে কিন্তু কমপ্লিকেশনসগুলো, মেনোপজাল যে প্রবলেমসগুলো, এগুলো থেকে ভালো থাকতে পারবে, একটা সুস্থ জীবন সে যাপন করতে পারবে। এই সময়ে মহিলাদের মধ্যে জরায়ুর ক্যান্সার, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, হবারও কিন্তু একটু ঝুঁকিটা বেড়ে যায়। সেজন্য আমরা যদি তাকে একটা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করে অন্তত বছরে একবার একটু অ্যাসেস করতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব আর্লি এটাকে ডিটেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিতে পারি। এছাড়াও এই সময়ে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, কাজেই প্রতি বছর
বছর অন্তত সে যদি তার ম্যামোগ্রাফি অথবা একটা ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি করে সে যদি একটু চেক করে, অথবা সে যদি নিজেই মাঝে মধ্যে একটু অ্যাসেস করে, ব্রেস্টে কোনো চাকা বা ব্যথা বুঝতে পারে, তাহলে ডাক্তারের কাছে গেলেই কিন্তু আমরা খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সারের মতো যে ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো সেগুলো আর্লি স্টেজে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা যাবে। ধন্যবাদ দর্শক।